নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আমিও খুব ভালো আছি এবং আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন, নিজেদের গ্রোথের জন্য কাজ করুন। আজকে রিডিংস করব আপনার যে পার্টনার আছে, আজকের ডেটে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, আপনার কারেন্ট ফিলিংস কী আছে সেটা রিডিংস করব। এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবেন না। ট্যারো কার্ডের রিডিং 60-70% রেজোনেট হয়। পুরো ভিডিওটা গাইডেন্স হিসাবে দেখবেন। আর যারা হাতে এই ভিডিও ফার্স্ট টাইম পড়েছে তারা অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, লাইক করে, কমেন্ট করে, আর কি শেয়ার করে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেটে আপনার কি এনার্জি আছে, আপনার পার্টনারের কি এনার্জি আছে। এই রিডিংস হবে। রিডিং শুরু করার আগে লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন যাতে আপনি পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে আসে। আপনার 3বার নাম নেবেন। আপনার যে পার্টনার আছে, পার্টনার যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পার্টনার আপনি যাকে মনে করছেন সেই আপনার পার্টনার, তার নামটা নেবেন। আর আপনি যাকে বিলিভ করেন তাকে একটু স্মরণ করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে বনাতা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের আজকের ডেটে কী এনার্জি আছে, তার এবং তার পার্টনারের কী এনার্জি আছে দেখে নেওয়া যাক। প্রথমে আপনার এনার্জি নেব। এখানে এসছে 10 অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, আর এসছে 7 অফ ওয়ান্ডস। এবার একসাথেই কার্ডগুলো নেব। এবার নেব আপনার পার্টনারের কি এনার্জি আছে। পজিটিভ থাকবেন, তাহলে পজিটিভ ভাইব্রেশনে কার্ডগুলো আসবে। এখানে এসছে কিং অফ ওয়ান্ডস, আচ্ছা 6 অফ কাপস, আর এসছে নাইট অফ কাপস। দেখুন এখানে বটম আমরা দেখে এসছে 5 অফ সোর্সের কার্ড। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এটা আপনার এনার্জি নিচ্ছে, এটা পার্টনারের এনার্জি নিচ্ছে। তো এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, অল্টারনেট হয়। আপনার সাথে যেটা যাচ্ছে সেটা আপনার এনার্জি মনে করবে। তো ডেট অফ বার্থগুলো আছে 10, ডেট অফ বার্থ আছে 7, ডেট অফ বার্থ আছে 3 আছে, 4 আছে, 11 আছে, 12 আছে। এবং যারা হচ্ছে এখানে আরও এছাড়াও দেখতে পাচ্ছি 35 ইয়ার্স যাদের এজ আছে তারা দেখছে। এখানে দেখতে পাচ্ছি 5 ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছি। এবার রাশিগুলো যদি বলি, এখানে রাশিগুলো যদি বলি আছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, বৃশ্চিক, কর্কট, বৃশ্চিক, মীন রাশি আছে। এছাড়াও আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, মেষ, সিংহ, ধনু রাশি আছে। এছাড়াও এখানে বটম অফ দ্য ডেক এসছে কি সোর্সের কার্ড এসেছে। তো জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি আছে। তো ট্যারো কার্ডের রিডিংস রাশিভিত্তিক নয়, এনার্জি রিডিংস দেখতে হয়। তো যে কেউ এই রিডিংস দেখতে পারে। যদি দেখতে পাচ্ছি আপনি না আজকে যেটা এনার্জি দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেক এসছে কি 5 অফ সোর্সের কার্ড। আপনাদের যে এই ভাইবসটা যে পাচ্ছি কার্ডের, আপনারা কিন্তু অনেকে এই মুহূর্তে সেপারেশনে আছেন বা লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে এই রিলেশনশিপটা। আর একটা যেটা ভাইবস পাচ্ছি যে অনেকের অনঅফ সিচুয়েশান চলছে বা ব্রেকআপ সিচুয়েশানে চলছে। এখানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার বা ম্যারিড পার্সনও কিন্তু এই ভিডিওটা আপনারা দেখছেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছি তো আপনাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে বা আপনারা দুজনের প্রতি একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন বা আপনার কাছ থেকে আপনার পার্টনার হয়তো এমন কিছু ব্যাপার লুকিয়ে যাচ্ছিল যেটা আপনি হয়তো জানতে পেরেছেন। এই মুহূর্তে একটা ফাইটিং এনার্জি দেখতে পাচ্ছি।
পিছন থেকে হয়তো আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিয়েছে বা ছুরি মেরে গেছে যাকে বলে। আপনি খুব বিশ্বাস করেছিলেন আপনার পার্টনারকে, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা আপনার পার্টনার কোথাও রাখছে না এই মুহূর্তে, বা আপনাকে ঠকিয়ে যাচ্ছে অনবরত, কিন্তু আপনাকে ঠকাচ্ছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। আপনি কিন্তু সেই পার্টনারকে মিস করছেন এবং পার্টনারকে অনেকটা পরিমাণে পার্টনারের দিকে চিন্তা ভাবনা আপনার দেখতে পাচ্ছি। সেটা নেগেটিভ হতে পারে, বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি আর বেশি খুব কম পজিটিভ দেখতে পাচ্ছি। চিন্তা ভাবনা একটা কারণেই যে আপনার হয়তো, অনেকে বললাম ম্যারিড পারসন, অনেকের ফ্যামিলি আছে এখানে দেখতে পাচ্ছি, বাচ্চা আছে হয়তো দেখতে পাচ্ছি, বা কমিটমেন্টের জায়গায় আপনি হয়তো পৌঁছে গিয়েছিলেন, বা ম্যারেজ হওয়ার চান্স ছিল, বা একটা কোনো কিছু ব্যাপারে কমিটমেন্টের জায়গায় আপনি পৌঁছে গিয়েছিলেন, একটা হ্যাপিনেস, একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা মিথ্যে দিয়ে সাজানো হলেও খুব হ্যাপিনেস ছিল এখানে দেখতে পাচ্ছি। কারণ এখানে 5 অফ সোর্সের কাজ, প্রচুর ফাইটিং হয়েছে দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে, এখনও হয়ে চলছে। হ্যাঁ, তো আপনি হয়তো অনেক ইনভেস্ট করছেন এই সম্পর্কের মধ্যে বা এই পার্টনারশিপের মধ্যে ইনভেস্ট করছেন, কিন্তু আপনার সঠিক পরিকল্পনা হচ্ছে না। আপনি পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন, অনেক চিন্তা ভাবনা করছেন দূরে দাঁড়িয়ে কিভাবে এই পরিস্থিতিটাকে ঠিক করা যায়। এই ব্যাপারে অনেক হয়তো পার্টনারকে ফিরে পাওয়ার জন্য অনেক কিছু করছেন, কিন্তু যে পরিমাণে পার্টনারকে ভাবনা চিন্তা করছেন, যে পরিমাণে এক্সপেক্ট করছেন, কিন্তু সে পরিমাণে আপনি হয়তো পাচ্ছেন না। এখানে খুব মিসিং এনার্জি, লস এনার্জি, একটা কিছু না পাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু একটা আশার আলো আছে আজকের ডেটে। আপনি যে ফাইটিং এনার্জি আছেন, মিস করছেন, ইনভেস্ট করছেন, প্রফিটটা পাচ্ছেন না পার্টনারের থেকে, একটা ফিনান্সিয়াল প্রবলেমও দেখতে পাচ্ছি, কেরিয়ারের সমস্যাও এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি প্ল্যান করে সাজিয়ে দূরদৃষ্টি দিয়ে জিনিসটাকে পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা গুড কমিটমেন্টের জায়গা তৈরি হতে চলেছে, একটা হ্যাপিনেসের জায়গা অবশ্যই আছে, কিন্তু আপনাকে প্ল্যানটা ঠিকঠাক করতে হবে। আপনি বুদ্ধি না খাটিয়ে হয়তো অ্যাকশান নিয়ে ফেলছেন। একটু কয়েকটা দিন একটু ডিটাচ হয়ে যান, তারপর আবার শুরু করুন। আপনার এনার্জি এটাই, ওকে। আর যদি পার্টনারের এনার্জি দেখি, পার্টনার হয়তো লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছে, অন অফ সিচুয়েশন, আপনি যে পরিমাণে পার্টনারকে চাইছেন সেই পরিমাণে পার্টনারকে কিন্তু পাচ্ছেন না এই মুহূর্তে। পার্টনার হয়তো আপনাকে কিছু বোঝাবার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে, কিন্তু আপনি এই মুহূর্তে বুঝতে চাইছেন না। কিন্তু অবশ্যই পার্টনারের এই মুহূর্তে কোনো ব্যাপারে খুব ডিপ্রেশন এনার্জি, একাকিত্ব এনার্জি দেখতে পাচ্ছি, একটা লস এনার্জি মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সমস্ত যেন একটা ফেলিওর এনার্জি দেখতে পাচ্ছি, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। উনি যার কারণে আপনাকে বোঝাতে না পেরে উনি কাজের প্রতি ব্যস্ত হয়ে গেছে। এখানে উনি কাজ ছাড়া আর কোনো কিছু চিনতেই পারছে না। উনি আপনি যে চেষ্টা করছেন আপনার পার্টনারকে ফিরে পাওয়ার জন্য, কমিটমেন্টের জায়গাটা আবার ঠিক করার জন্য, কিন্তু পার্টনার বেশি আপনাকে বোঝাবার চেষ্টা করছে কোনো ব্যাপারে, এবং কাজের জায়গাটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছে, এবং খুব একাকিত্বে থাকছে এই মুহূর্তে। এই কারণেই আপনাদের সমস্যা এখানে ক্রিয়েট হচ্ছে। আপনি যেভাবে পার্টনারের প্রতি এক্সপেকটেশন রাখছেন, পার্টনার কিন্তু সেভাবে আপনার সাথে যোগাযোগ করছে না, একটা দূরত্ব তৈরি করে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি, বা দূরে কোনো জায়গায় আছে, আপনার সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, এবং উনি এই মুহূর্তে একা থাকতেও খুব ভালোবাসছে এখানে দেখতে পাচ্ছি। এই কারণেই আপনাদের মেইন সমস্যা আজকে যেটা দেখতে পেলাম এনার্জিতে, আপনার চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে একটা ভালো কমিটমেন্ট,
কিন্তু পার্টনার সেই ভালো কমিটমেন্টটা আপনাকে দিচ্ছে না, একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, এর কারণে একটা ফাইটিং এনার্জি, কেন ফোন করছে না, কেন যোগাযোগ করছে না, কেন আমাকে আশা দিয়ে আশাহত করছে, কেন ঠকাচ্ছে, এই সব আপনার মনে প্রশ্ন জাগছে। এটা দেখতে পাচ্ছি পুরানো কথা বারবার আপনাদের মধ্যে উঠে আসছে। পার্টনার কিন্তু কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত থাকছে এবং নতুন কিছু একটা শুরু করার চেষ্টা করছে। অনেক দায়িত্ব ওনার হয়তো এই মুহূর্তে, অনেক রেসপন্সিবিলিটি আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে ওনার কথা শুনতে হবে, একটা লিডারশিপও আপনার প্রতি কিন্তু মেনটেন করে এবং ওই লিডারশিপটাও কোথাও আপনি মেনে নিতে পারেন না। আপনি চান আপনার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যে হ্যাপিনেস আছে, ওটা পার্টনার বুঝুক, কিন্তু পার্টনার সেটা বুঝতে চাইছে না, একাকিত্বে এই মুহূর্তে থাকতে চাইছে। তো এটাই এনার্জি দেখতে পেলাম। তো আপনার যে একাকিত্ব হয়ে যাচ্ছে পার্টনার, আপনি যে মিস করছেন, একটা কমিটমেন্টের জায়গায় এসেও পাচ্ছেন না, একটা লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হয়ে গেছে, তো পার্টনার কি আপনার সাথে যোগাযোগ করবে? বা এই যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে পার্টনারের সাথে, এই দূরত্বটা কতদিনে ঘুচবে? আপনার পার্টনারের সাথে যে অনঅফ সিচুয়েশান, যে মনোমালিন্য, যে ফাইটিং এনার্জি, যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা কতদিনে মিটবে? ওকে, দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, দ্য হ্যারোফ্যান্টের কার্ড এসেছে, আর একটা কার্ড নেই, আর এসছে কি 10 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, আর এসছে এই মুহূর্তে 7 অফ কাপসের কার্ড এসেছে, আর এসছে কি 7 অফ পেন্টিকেলস। এখানে পার্টনারের সাথে যে সমস্যাটা আপনার চলছে এই মুহূর্তে, হ্যাঁ, ডিস্ট্যান্স, মানে পার্টনার আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তো এখানে এখনও হার্ডওয়ার্ক করতে হবে, হ্যাঁ, কারণ আপনি এই মুহূর্তে আপনিও যেমন কনফিউশন এনার্জিতে আছেন, উনিও কিন্তু আপনাকে বারবার কনফিউজ করে দিচ্ছে, অনেক দোটানায় ফেলে দিচ্ছে, অনেক অপশান দেখিয়ে দিচ্ছে, কারণ উনি বারবার কেরিয়ারকেই সমস্যা দেখাচ্ছে আপনার কাছে। উনি এইটা বোঝাচ্ছেন আমার অনেক দায়িত্ব আছে, অনেক আমার রেসপন্সিবিলিটি আছে, আমার মাথায় অনেক বোঝা, আমি দায়িত্ব নিয়ে ফেলিছি এক জায়গায়, এখান থেকে বেরোতে পারছি না, তো এই রকম সমস্যা আপনাকে দেখাচ্ছে। ওকে, যদি এখানে দেখি কতদিনে এই পার্টনারশিপ বা সম্পর্কের দূরত্ব ঘুচবে, তো দ্য হ্যারোফ্যান্টের কার্ড এসেছে, অবশ্যই এখানে 5 মান্থ একটা সময় নেবে দেখতে পাচ্ছি, একটু 5 মান্থ এখানে সময় লাগবে সম্পর্কটা, এবং অনেকটা দিন পর আপনাদের সম্পর্কটা ঠিক হবে। কুইকলি এখানে হবার চান্স আমি দেখতে পাচ্ছি না, খুব স্লোলি হবে এবং আস্তে আস্তে হবে, এবং লং টার্ম একটা কমিটমেন্ট পাবেন, কিন্তু 5 মান্থ বা এপ্রিল মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ততদিন কিন্তু আপনাদের অন অফ সিচুয়েশান দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটু থাকবে দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি গাইডেন্স হিসাবে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। পার্সোনাল রিডিংসের জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।